প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এরকম একটি সুইচ বোর্ড কানেকশন শিখব খুব সহজে। দেখতে পাচ্ছেন 3টি সুইচ, একটি ইন্ডিকেটর, 3টি হোল্ডার এবং 3টি এলইডি লাইট। তো চলুন ভিডিওটা শুরু করি। কিভাবে এই প্যাকটি বানালাম আপনাদেরকে দেখাই। তো দর্শক, ভিডিওর শুরুতেই যে কথাটি বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। তো আমি সুইচগুলো ফিটিং করে নেব এভাবে। দেখেন, আমি সুইচগুলো ফিটিং করে নিচ্ছি। 3টি সুইচ এবং একটি ইন্ডিকেটর ফিটিং করে নিলাম। তো আমি এবার আপনাদেরকে মূল প্রসেস দেখাবো। দেখতে পাচ্ছেন একটি লাইন এবং এই একটি লাইন, 4টি 8টি টার্মিনাল আমাদের কাছে আছে। তো আমি ছোট্ট একটি টুকরো তার নিব। আমি একটি হলুদ তার নিয়েছি। এটা থেকে আমি কিছু তামা বের করে নেব। তো আমি তারটা থেকে কিছু তামা বের করে এটা দিয়ে পুরো এক পাশের 4টি টার্মিনাল সুইচ এবং ইন্ডিকেটর, এই 4টি টার্মিনালকে আমি প্যারালাল করব। দেখেন, আমি এটাকে পেঁচিয়ে নিলাম এবং এই টার্মিনাল 4টাকে খুলে নিচ্ছি। এই 4টা টার্মিনাল আমি প্যারালাল করে দেব। এই 4টি টার্মিনাল প্যারালাল করা শেষ। দেখতে পাচ্ছেন প্যারালাল করার কারণ, এটাতে মেন লাইন দিব, ওটাতে যখন মেন লাইন দিব তখন আমাদের ইন্ডিকেটর সহ বাকি 3টি সুইচেই লাইন পেয়ে যাবে। তো তারপর বন্ধুরা, আমরা একটি হোল্ডার নিয়ে নিয়েছি। এরকম 3টি হোল্ডার নিব। একটি রেড কালার তার এবং একটি ব্লু কালার তার নিয়েছি, পজিটিভ এবং নেগেটিভ। দেখেন, আমি হোল্ডারটায় কানেকশন করব। হোল্ডারে কানেকশন করা খুবই সহজ। 2টি তার 2টি টার্মিনালে কানেকশন করে নেবেন। আমি এরকমভাবে 3টি নিয়ে নেব। আমি টার্মিনালে কানেকশন করে দিচ্ছি। খুব সহজ বন্ধুরা, আপনারা দেখলেই শিখতে পারবেন এবং ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যেই কিন্তু ভিডিওগুলো বানানো হয়, আদার্স অন্য কোনো উদ্দেশ্য নয়। তো আমি এই বোর্ডটির পাশ দিয়ে একটি হোল করে নেব। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আমাকে একটু সহযোগিতা করেন, দেখি কিছু করা যায় কিনা এখান থেকে। তো আমি কালোটা নিউট্রাল ব্যবহার করব এবং রেডটা পজিটিভ ব্যবহার করব। তো আমি এটাকে এখান দিয়ে নিয়ে নিচ্ছি। আমি যেই হোলটা করলাম সেখান দিয়ে নিয়ে নিলাম। রেডটা পজিটিভ এবং ব্ল্যাকটা নেগেটিভ। পজিটিভটাকে আমরা যেই প্যারালাল কানেকশন করেছি সেখানে লুপে ব্যবহার করব। তো আমি হোল্ডারের তারগুলো একেবারে ভিতরে নিয়ে নেই, তারপর আপনাদেরকে কানেকশন করে দেখাবো। এবং কানেকশনের সময় আমি কোনো ভিডিও টানাটানি করি না, আমার অভ্যাস নেই, যাতে আপনারা খুব সহজেই শিখতে পারেন। আমি এটাই সব সময় চাই। তো আমি রেড কালার এবং ব্লু কালার তারগুলোকে আলাদা করে নিচ্ছি, কেননা রেড কালার তারগুলো আমাদের পজিটিভে কাজ করবে এবং ব্লু কালার যে তারগুলো আমি নিয়েছি এই তারগুলো নেগেটিভ কানেকশনের জন্য। তো আমি সুইচ 3টা দেখাচ্ছি এবং সুইচ 3টার পিছনের টার্মিনালগুলো দেখতে পাচ্ছেন। তো আমি টার্মিনালগুলোকে একটু করে নাটগুলোকে লুজ দিয়ে নিব, যাতে আমি তারটাকে খুব সহজেই টার্মিনালে কানেকশন করতে পারি। তো আমি রেড কালার যে মেন লাইনের তারটা নিয়েছি, এটাকে আমি সুইচ যে প্যারালাল করেছি সেটার একটি টার্মিনালে কানেকশন করে দেব। তো আমি 2 নাম্বার সুইচের নিচের টার্মিনালে কানেকশন করে দিচ্ছি, আমি যেটাকে প্যারালাল করেছি। দেখেন বন্ধুরা, তো আমার মেন লাইন সংযোগ করা শেষ এবং আমার হাতে আছে মেন নিউট্রাল। এই নিউট্রাল মানে নেগেটিভটাকে আমি ইন্ডিকেটরের যে আরেকটি টার্মিনাল খালি ছিল সেখানে কানেকশন করে দিচ্ছি। তো আমি ইন্ডিকেটরের কানেকশন করা শেষ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এবার আমি হোল্ডারের যে পজিটিভ তারগুলো আছে সেই তারগুলোকে আমি
হোল্ডার থেকে যে পজিটিভ তারগুলো এসেছে সেই তারগুলোকে আমি 3টা সুইচের 3টি টার্মিনাল যে খালি আছে ফাঁকা টার্মিনাল, সেই টার্মিনালে আমি কানেকশন করে দেব। এইভাবে সেমভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে সুইচ বোর্ড ইউজ করতে পারবেন। এখান থেকে এই কানেকশন দেখে আপনারা এই সেমভাবে তারগুলোকে বড় বড় করে নিয়ে একটি রুমে যদি 3টি হোল্ডার দেন তাহলে আপনারা এই ধরনের কানেকশনগুলো করতে পারবেন। খুব সহজ বন্ধুরা, জাস্ট মনোযোগ সহকারে দেখবেন তাহলেই শিখতে পারবেন। ইলেকট্রিক কাজ করার সময় সবসময় সাবধানতা অবলম্বন করবেন, টেস্টারটাকে ভালোভাবে চেক করবেন এবং যেই প্লাস দিয়ে কাজ করবেন সেটাকেও ভালোভাবে চেক করবেন। তো আমার 3টি সুইচে 3টি টার্মিনালে আমার পজিটিভগুলো কানেকশন করা শেষ। এই 3টি পজিটিভ আমার হোল্ডার থেকে এসেছে, লাল তারগুলো, এবং ব্লু কালার যে তারগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিউট্রালের জন্য ব্যবহার করব। তো সবসময় নিউট্রালগুলোকে একসাথে প্যারালাল করে মেন যে নিউট্রাল থাকবে সেটার সাথে কানেকশন করে দিলেই নিউট্রালগুলো পেয়ে যাবে। নিউট্রালের জন্য আলাদা কোনো সেক্টর হয় না। তো আমি একটি ব্ল্যাক কালার ছোট তার নিয়ে নিয়েছি, এটার মাথাটাকে আমি কেটে নেব। কেটে এতটুকু বাদ দিয়ে আবার নতুন করে কানেকশন করব। এটা দিয়ে আমি সম্পূর্ণ নিউট্রালটা যেই 3টি তার ব্লু কালার নীল কালার যে 3টি তার একসাথে করেছি সেটার সাথে এটাকেও একসাথে করে দেব। তারপর আমি একটু কস্টিপ মেরে দেব। এই কস্টিপটা মারার পর আমি এই ব্ল্যাক কালার যে নিউট্রালের জন্য তারটা নিয়েছি এটাকে মেন লাইনের যে নিউট্রালের তার আছে সেটার সাথে কানেকশন করে দেব। ইন্ডিকেটরের একই টার্মিনালে কানেকশন করে দেব, তাহলে আমার নিউট্রালটাও প্যারালাল হয়ে যাবে। যখন নিউট্রালটাও প্যারালাল হয়ে যাবে তখনই আমার এই হোল্ডারগুলোতে নিউট্রালের লাইন চলে আসবে এবং আমি ফেজ থেকে যখন সুইচ দিব, সুইচ দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা সুইচে যেই হোল্ডার ওই হোল্ডারে লাইন চলে যাবে। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে এতটুকু অনুরোধ রইল বন্ধুরা, আমি একদমই নতুন, আমি চাই আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন। আমার খুব ইচ্ছা যদি পারি ইউটিউব থেকে কিছু করতে, একটা আশা নিয়ে এখানে এসেছি, দেখা যাক কিছু করতে পারি কিনা। তো আমি নিউট্রালটাকে কানেকশন করে দিলাম। দেখেন বন্ধুরা, আমি খুব ভালোভাবে আপনাদেরকে দেখাই, আপনাদের বুঝতে সহজ হবে একদমই। এরকমভাবে আপনারা দোকানে সুইচ বোর্ড ইউজ করতে পারবেন, তারপর বিভিন্ন বাসা বাড়িতে অফিস আদালতে এরকমভাবে সুইচ বোর্ড ইউজ করতে পারবেন। লোকাল যেসব কাজগুলো থাকে সেগুলোতে এরকম সুইচ বোর্ডগুলো পিওনো সুইচ এবং পিওনো 4 হলের যে বোর্ডটা নিয়েছে এই ধরনের কানেকশনগুলো হয়। বেশি বাংলাদেশে টিন শেড বাসা বাড়িতে এই ধরনের কাজ হয় এবং গ্রামে দেশে যে বাড়িগুলো থাকে সেগুলোতে এরকম কাজ হয়। দেখেন কমপ্লিট বন্ধুরা। তো আমি এবার লাইট 3টা হোল্ডারেই 3টি লাইট ব্যবহার করব এবং আপনাদেরকে চালিয়ে দেখাবো যে আমি কতটুকু পেরেছি আপনাদেরকে বোঝাতে। এটা দেখলেই বুঝতে পারবেন। তো আমি একটি এখানে মাল্টি প্লাগ ইউজ করতেছি এবং মাল্টি প্লাগের সুইচটা দিয়ে দিলাম। দেখেন ইন্ডিকেটর লাইটটা কিন্তু জ্বলে গেল রেড কালার। প্রথম লাইটটা জ্বললো প্রথম সুইচে, দ্বিতীয় লাইটটা জ্বললো এবং তৃতীয় লাইটটি জ্বললো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আর কিছু যদি জানার থাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।